নমস্কার, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। কি বলা হচ্ছে? অমুক ভাইপো, তমুক ভাইপো। আরে বাবা, গোড়ায় ঢুকুন। গোড়াটা যদি আপনাদের ঠিক করতে পারেন, এই যখন বলছিলেন যে বন্ধ কয়লা বন্ধ হয়ে গেছে, কয়লা চুরি বন্ধ, কি বলছেন দাদা? কয়লা চুরি বন্ধ? আপনারা কি সিস্টেমটা জানেন? যে সমস্ত গরিব লোকেরা ওখানে রয়েছে, যেখানে ধান ফলে না, কিচ্ছু হয় না, কয়লা না হলে তাদের খাওয়া হবে না, তারা অন্য কোথাও কাজ করতে যেতে পারে না, এতটা দুর্গম স্থানে থাকে, সেই লোকগুলো সারাদিনে গুটিয়ে গাটিয়ে 50 কেজি, 100 কেজি, 150 কেজি সাইকেলের পেছনে করে তারা কয়লা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতো। এবার ভাবুন তো, সেই যে মানুষগুলো খাওয়ার জন্য, পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য যে কয়লাটা নিয়ে আসতো, সেটা তো কাউকে নিতে হবে। নিতে হবে তো, সেটা নেবে কে? আর যার জন্যই আপনারা জানেন শক্তিগড়ে কিছুদিন আগে একটা মার্ডারও হয়ে গেছে, এই 2-3 বছর আগে। তাহলে এই এই কারবারটা চলবেই, কারণ এটা আমাদের সিস্টেম। এই সিস্টেমটা নিয়ে কে ভেবেছে? আমার তো প্রথম প্রশ্ন, যে আমাদের কেন্দ্রীয় সরকার কোনোদিন কি ওখানে গিয়ে ঘুরে দেখেছে? ওখানকার মানুষগুলোর জীবনযাত্রার উন্নতি যদি করা যায়, তাহলে কিন্তু তারা আর কয়লা খুঁজে বেড়াবে না, ইসিএল এর মতো করবে। যেমন আজকের দিনে পশ্চিমবাংলার কোন জায়গায় গেলে আপনি কিন্তু চোর ডাকাতার খুঁজে পাবেন না সেই রকম। কেন? এখানে অন্যভাবে টাকা এসছে। এখন আপনাদের খোলাখুলি বলছি যে এই বিভিন্ন জায়গায় বালিঘাট রয়েছে, এসব রয়েছে, এখানে কত ক্রিমিনাল ছেলে গিয়ে তারা ওই বালি মাথায় বয়ে কিংবা সেখানে লোডিং করে করে তারা রোজগার করছে, যার জন্য কিন্তু তারা তারা আর সেই রাস্তায় যায় না ডাকাতি করতে। এই বিষয়গুলো হয়েছে তো। তবে ভাবুন, আগে আগে ভাবুন, ওই এলাকার যে সমস্ত জায়গা থেকে কয়লা ওঠে সেগুলো কিন্তু দুর্গম জায়গা, সেগুলো সেই রকম সুগম জায়গা নয়। সেই জায়গাগুলোর মানুষগুলো জীবনযাত্রা একটু উন্নতি করবার চেষ্টা করুন। যদি উন্নতি করতে পারেন, তাহলে কিন্তু আর ভবিষ্যৎ হয়তো 10 বছর পরে গিয়ে আর এই কয়লা চোর কিংবা কয়লা চুরি কিংবা ইডি সিবিআই রেড, এটা কিন্তু আপনাদের দেখতে হবে না। ভাবুন, আমি ছোট একটা সাংবাদিকতা করি, ছোটখাটো ভাবে করি। আমি যতটুকু পেয়েছি, যতটুকু জেনেছি, ওই এলাকায় গেছি, একসময় খবরের সূত্রে গেছি, ওই এলাকায় গিয়ে আমি খবর চয়ন করতে গিয়ে কিন্তু মানুষের জীবনযাত্রা দেখেছি, এখনো পর্যন্ত তারা কতটা কঠিন রয়েছে। তবে আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইডি নিউজ 24, দেখতে থাকুন।